আমি একটা ঘটনা বলবো। আজও সেই রাতটা মনে পড়লে শরীরটা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা প্রায় ১ বছর আগের। সেদিন আমি বাড়িতে একাই ছিলাম। বাড়ির সবাই গ্রামে গিয়েছিল আর আমাকে কিছু কাজের জন্য শহরে থাকতে হয়েছিল। রাত তখন প্রায় ২:৪৫। আমি মোবাইল দেখছিলাম, হঠাৎ ঘুম চলে আসছিল। ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো। স্ক্রিনে নাম দেখে আমি একটু অবাক হলাম। নামটা ছিল বাবা। কিন্তু সমস্যা হলো, আমার বাবা তখন গ্রামে, আর ওখানে ওই সময় নেটওয়ার্ক প্রায় থাকেই না। আমি ভাবলাম হয়তো জরুরি কিছু হয়েছে, তাই কলটা রিসিভ করলাম। কিন্তু ওপাশে কোনো কথা নেই, শুধু খুব হালকা একটা শ্বাস নেওয়ার শব্দ। আমি বললাম, হ্যালো বাবা। কোনো উত্তর নেই। তারপর হঠাৎ ফোনটা নিজে থেকেই কেটে গেল। আমি একটু অদ্ভুত লাগলেও বেশি ভাবিনি। মোবাইলটা রেখে আবার ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক ৫ মিনিট পরে আবার কল এলো। আবার একই ভাব, বাবা। এইবার আমার একটু ভয় লাগতে শুরু করল। তবুও ফোনটা ধরলাম। এইবার ওপাশ থেকে একটা খুব ধীর গলা এলো, দরজাটা খোলো। আমি অবাক হয়ে বললাম, আপনি কোথায়? ওপাশ থেকে আবার একই কথা, দরজাটা খোলো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার তো মাথা ঘুরে গেল, কারণ আমার বাবা তো গ্রামে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। বাইরে তাকানোর জন্য দরজার ছোট ছিদ্র দিয়ে দেখলাম বাইরে সত্যি একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল সে আমার দরজার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আমার ফোনে আবার একটা মেসেজ এলো। মেসেজটা ছিল বাবার কাছ থেকেই। আমি মেসেজটা খুলে দেখি, আমি তো এখনো গ্রামেই আছি, তুমি আমাকে ফোন করেছিলে কেন? আমার হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। ধীরে ধীরে আবার দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকা। সেদিনের পর থেকে রাতে কেউ দরজায় নক করলে আমি আর সহজে দরজা খুলি না, কারণ আজও আমি জানি না সেদিন রাতে আমার দরজার বাইরে কে দাঁড়িয়েছিল।